ভারত টিভি, আস্থার আওয়াজ। উত্তরবঙ্গের 20টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক করলেন রাজ্যপাল RN রবি। বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে বিমানে বাগডোগরায় নামেন। সেখান থেকে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যান। বিশ্ববিদ্যালয় পরিদর্শনের পর উত্তরকন্যা সচিবালয়ে উত্তরবঙ্গের 20টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষেই তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, উত্তরবঙ্গের 20টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক করলেন রাজ্যপাল RN রবি। বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে বিমানে বাগডোগরায় নামেন। সেখান থেকে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যান। বিশ্ববিদ্যালয় পরিদর্শনের পর উত্তরকন্যার সচিবালয়ে উত্তরবঙ্গের 20টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষেই তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে। ইউনিভার্সিটি সম্বন্ধে বললেন, আলটিমেটলি তারপরে আমাদের অনারেবল চ্যান্সেলর সেগুলো সমস্ত শুনলেন এবং শুনে তারপরে আমাদের কিছু বক্তব্য রাখলেন। আমাদের একটু উনি বললেন কিভাবে কনভোকেশন করা যায়, যাতে করে কনভোকেশন স্মুথলি করা যায় প্রত্যেক বছর, যাতে করে PhD স্কলারসদের কোনো অসুবিধা না হয়। এবং দ্বিতীয়ত কী করে আমরা আমাদের নিজস্ব রিসোর্সেস আরও কিছু আমরা অগমেন্ট করতে পারি বা বাড়াতে পারি। মানে স্টেট গভর্নমেন্টে তো দেবেই আমাদের, তাছাড়াও আমরা কী করে নিজস্ব রিসোর্সেস জেনারেট করতে পারি এবং স্কিল বেসড কিছু প্রোগ্রামস কোর্সেস আমরা ইন্ট্রোডিউস করতে পারি, যাতে করে এন্টারপ্রেনারশিপ, লোকাল এন্টারপ্রেনারশিপ, কারণ অনেক ইউনিভার্সিটিজই আছে এখানে যারা রুরাল ব্যাকগ্রাউন্ডে আছে। সুতরাং সেই স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ বা MSCs, MSMEs বা অনেক গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমস রয়েছে যেগুলো আমরা অ্যাভেল করতে পারি, সেগুলো নিয়ে আমাদের একটু দেখতে বললেন, যাতে করে মানে অনেক ইউনিভার্সিটি আছে যাদের কোনো ইনফ্রাস্ট্রাকচারই নেই, সুতরাং নতুন করে শুরু করতে হচ্ছে। আমাদেরও তাই। আমাদের কুচবিহার ইউনিভার্সিটি, আমি পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে বলছি, ওটা 14 বছর হয়েছে। তো এখনও অনেক আমাদের র্যাঙ্ক করতে হবে, 12B পেতে হবে, অনেক কিছু করতে হবে। তো ধৈর্য ধরে একটু স্থিরভাবে এবং অনেক কিছু একটু ডাইভার্সিফাই করে নিয়ে আমাদের এগোতে হবে। তো অনারেবল চ্যান্সেলর আমাদের এই সময়টুকুন দিয়েছেন এবং শুনেছেন আমাদের বক্তব্য এবং আমাদের সাথে যোগাযোগ রাখবেন। বললাম, আমার নাম সঞ্চারী রয় মুখার্জি। আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতেই 38 বছর পড়াচ্ছি আর এখন কুচবিহারের দায়িত্বে আছি। আজকে প্রতিটি 20টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরদেরকে উনি রেখেছিলেন। আমাদের একটা বেশ ফ্রুটফুল মিটিং হয়েছে। সেখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে বলতে বলা হয়েছে যে আমাদের কী কী অ্যাচিভমেন্ট এবং কী কী সমস্যা এবং ইন ফিউচার, ভেরি নিয়ার ফিউচার আমাদের প্রায়োরিটি ইস্যু কী কী হবে। এগুলো লোকভবন থেকে আগেই আমাদের কাছ থেকে একটা প্রেজেন্টেশন মারফত জানতে চাওয়া হয়েছিল এবং সেটা ওনাদেরকে আমরা পাঠিয়েছিলাম। সেটাই বেসিক্যালি এখানে আজকে আমরা ওরাল প্রেজেন্ট করেছি। সেক্ষেত্রে আমি গৌরবঙ্গ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, ফলে আমি আমার ইউনিভার্সিটির সমস্যাগুলো তুলে ধরেছি। তার ভিতরে যেমন আমাদের সমস্যা রয়েছে, প্রচুর ভ্যাকেন্ট পোস্ট রয়েছে, যেটা দীর্ঘকালীন ভ্যাকেন্ট রয়েছে। ভ্যাকেন্ট পোস্টের ভেতরে আপনার টিচিং পোস্ট ফাঁকা রয়েছে, নন টিচিং স্টাফ পোস্ট ফাঁকা রয়েছে এবং অফিসার পোস্ট, কি অফিসার পজিশন ফাঁকা রয়েছে। এর ফলে হচ্ছে কি ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন চালাতে আমাদের বেশ অসুবিধা হচ্ছে। এবং ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনে আপনার অফিসার পোস্ট না থাকে, কি অফিসার, যেমন রেজিস্ট্রার নেই, ডেপুটি রেজিস্ট্রার নেই, ফিনান্স অফিসার নেই, ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার নেই। এর ফলে অ্যাডমিনিস্ট্রেশনটা দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে টিচিং ফ্যাকাল্টি প্রায় হচ্ছে কি আপনার 40% মতো ভ্যাকান্ট থাকাতে অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ডও যেরকম আমরা এক্সপেক্ট করছি সেই লেভেলে আমরা নিয়ে যেতে পারছি না। এই প্রসঙ্গগুলো তুলে ধরেছি। আর একই সঙ্গে আমরাও তুলে ধরেছি ফাইন্যান্সিয়াল হেল্প ছাড়া আমরা ইউনিভার্সিটি এগোতে পারে না। ফলে গভর্নমেন্টের কাছ থেকে যে আমরা ডেভেলপমেন্ট গ্রান্ট
সেটা প্রায় নেই বললেই চলে। আমরা কিছুই পাচ্ছি না বেশ কবছর যাবত। ইউনিভার্সিটি এই মুহূর্তে চলছে ওন ফান্ড থেকে। ওন ফান্ড মানে সেটা হচ্ছে কি পাবলিক মানি, স্টুডেন্টরা বিভিন্ন ফিজ হিসাবে যে টাকাটা আমাদেরকে দিয়ে থাকে। আমাদের আন্ডারে 25টা ডিগ্রি কলেজ, একটি ল কলেজ আছে, তাদের ছাত্রছাত্রীরা এবং আমাদের 23টা ডিপার্টমেন্ট আছে, পিজি ডিপার্টমেন্ট, তার ছাত্রছাত্রীরা যে সমস্ত ফিজ দেয় তার উপরে সে বেস করেই হচ্ছে কি আমাদের ইউনিভার্সিটি এই মুহূর্তে চলছে। কিন্তু সেইভাবে তো ইউনিভার্সিটি চলতে পারে না। ফলে ওনাকে এই রিকোয়েস্টটাও করেছি যাতে অ্যাডিকুয়েট ফান্ড আমরা পাই। উনি বলেছেন যে কিছু ডাইরেকশন দিয়েছেন আমাদেরকে, ইউনিভার্সিটি যাতে কনভোকেশনটা রেগুলারলি হয় এবং ইমিডিয়েটলি যে সমস্ত আমাদের 8 বছর প্রায় কনভোকেশন হয়নি, পেন্ডিং রয়েছে। ফলে উনি ডিরেকশন দিয়েছেন যে কোনোভাবে যাতে ইমার্জেন্সি কোনো একটা কনভোকেশন করে এই যে পেন্ডিং সার্টিফিকেটগুলো আছে সেগুলো যদি দিয়ে দেওয়া যায় এবং একই সঙ্গে নেক্সট ডে কনভোকেশনটা রেগুলার করার জন্য, এবং কিছু স্কিল বেসড জব ওরিয়েন্টেড কোর্স ইন্ট্রোডিউস করতে বলেছেন ইউনিভার্সিটিকে, যাতে ছাত্রছাত্রীরা বেশি করে তাদের ভবিষ্যৎটা যাতে আর ব্রাইটার হয় এবং গভর্নমেন্টের যত স্কিম রয়েছে ইনক্লুডিং সেন্ট্রাল গভর্নমেন্ট, সমস্ত স্কিমগুলো যাতে হচ্ছে ছাত্রছাত্রীরা পায় সেই জন্য ছাত্রছাত্রীদের অবগত করার জন্য ইউনিভার্সিটির ওয়েবসাইটে সমস্ত ডিসপ্লে উনি করতে বলেছেন। এবং উনি বলেছেন খুব শিগগিরই উনি প্রতিটি ইউনিভার্সিটিতে যাবেন, সবার সঙ্গে মিট করবেন, ফ্যাকাল্টি, ছাত্রছাত্রী। আমরা সেই আশায় আছি। খুব ফ্রুটফুল হয়েছে। দেখুন, সমস্যা তো অনেক, বেশ কিছু সমস্যা। আমি যেমন আমার ইউনিভার্সিটিতে সমস্যাগুলো বলেছি, অনেক ইউনিভার্সিটি আছে যাদের হচ্ছে কি একমাত্র ভাইস চ্যান্সেলর পার্মানেন্ট স্টাফ, তাদের প্রচুর রিকোয়ারমেন্ট রয়েছে। আমার মনে হয় এই সমস্যাগুলো তো দীর্ঘদিন ধরে জমে আছে এবং সময় লাগবে। এবং আজকে অবশ্যই একটা বড় পদক্ষেপ যে উনি আমাদের সঙ্গে মিট করেছেন এবং আমরা আমাদের কথাগুলো ওনার সামনে তুলে ধরতে পেরেছি। যে সমস্ত ইস্যুগুলো হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বসে ঠিক করতে হবে, উনি বলেছেন উনি হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে এই ইস্যুগুলো নিয়ে বসবেন এবং সমাধান করার চেষ্টা করবেন। দক্ষিণবঙ্গের দিকেও কি সেম সমস্যা? ইউনিভার্সিটিগুলো তো এসেছিল, আপনাদের একই সমস্যা? প্রায় একই রকম সমস্যা, কারণ বহু ইউনিভার্সিটি আছে যেখানে ওয়ান ম্যান, একজনই মাত্র পার্মানেন্ট এমপ্লয়ি আছেন, সেটা হচ্ছে কি ভাইস চ্যান্সেলর। সেটার উত্তরে দক্ষিণ যাই বলুন না কেন, দক্ষিণবঙ্গে সেটার সংখ্যা বোধহয় বেশি। না, সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি। আমি আশিস ভট্টাচার্য, ভাইস চ্যান্সেলর, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, মালদা। Deans registers of 20 remaining state-run university, state-aided university. Sri Vishwajit Parikh, Joint Secretary to his भरो टीवी आस्थार आवाज। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। भरो टीवी आस्थार आवाज। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।